নাম হচ্ছে টেলিফোন, সাইকোলজিক্যাল থ্রিলার। তো ঠিক হোয়াইট সাইকোলজিক্যাল থ্রিলার, সো এই ব্যাপারটা যদি একটুখানি আমরা শুনতে পারি প্রথম, তো খুব ভালো হয়। হ্যালো হ্যালো, উপস্থিত সকলকে আমি নমস্কার জানাচ্ছি। থ্রিলার মুভি আমাদের পৃথিবীতে অনেক বড় বড় ডিরেক্টররা বানিয়েছেন। আমি একটু অ্যালফ্রেড হিচককের ভক্ত আছি। ছোটবেলা থেকে শরদিন্দু, তারপরে আপনার শার্লক হোমস, এগুলি খুব পড়েছি। এবং কোনো কোনো দিন দেখা গেছে যে একদিন কেটে গেছে শুধু দুটো তিনটে বিস্কুট খেয়েও থেকেছি, কিন্তু মেইন উপাদান ছিল ওই গোয়েন্দা গল্প, থ্রিলার মুভি। সোহেল মুস্তফা সিরাজের গল্প খুব ভালো লাগে, ভক্তির গল্প ভালো লাগে। থ্রিলার মুভির মধ্যে একটা প্যাশন আছে, একটা পার্টিশন আছে। কিছু থ্রিলার হয় যেটা সমাজের মধ্যে আমরা দেখি ক্রাইম হচ্ছে, সেরকম ধরনের কিছু থ্রিলার থাকে। আর কিছু থ্রিলার হয় যেগুলি মানুষের মনের মধ্যে কিছু অনুরণন হয়, সাইকোলজিক্যাল কিছু চেঞ্জ আসে। একটা মানুষ নিজেকে এই জীবনের খেলার মধ্যে যখন নিয়োজিত করে, এই খেলার মাঠে নেমে খেলতে খেলতে অনেক সময় আউট হয়ে যায়, অনেক সময় খেলতে খেলতে তাদের মধ্যে অনেক বিভ্রান্তি সৃষ্টি হয়, বিভিন্ন লোকের সাথে মিশতে মিশতে মানসিক পরিবর্তন হয়, তার জীবনে প্রেম আসে, ভালোবাসা আসে, অনেক সময় প্রেম কাটাত হয়ে যায়। এই সমস্ত সাইকোলজিক্যাল সাইডগুলো অনেক সময় মনের মনে একটা অবচেতন মনে একটা সাসপেন্স তৈরি করে দেয় যে আমার বেঁচে থাকাটা স্বাভাবিক না অস্বাভাবিক। এরকমই পরিস্থিতির ভিতরে কিছু কিছু স্টোরি আমার মাথাকে খুব নাড়াতো। টেলিফোন যে সিনেমাটা, এটা হচ্ছে ঠিক ওই ধরনের একটি সাইকোলজিক্যাল থ্রিলার মুভি, যেখানে পার্থ বলে একটি চরিত্র আমি সৃষ্টি করেছি। যে চরিত্রটার মধ্যে একটা সাইকেল পরিবর্তন হলো, এবং সে প্রথমে খুব ভালো ছিল, তার যখন শৈশব ছিল সে খুব ভালো ছিল, সে অনেক কিছু আশা এবং অনেক কিছু ভালোবাসা পেয়েছে। বাট একটা টাইমে তার ভিতরে একটা চেঞ্জ এসে গেল, এবং সেখান থেকে সে তার জীবনে একটা পরিবর্তন রচনা করলো, এবং সেই পরিবর্তন থেকে সে আস্তে আস্তে অ্যাডাল্ট হলো, বিয়ে করলো, কাউকে ভালোবাসলো। এই সমস্ত করতে 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 নানা রকম খেলা তার মধ্যে শুরু হলো। কিন্তু এই যে খেলাগুলি সে যখন মাঠে খেলছিল, প্রত্যেকটা খেলাতে সে আমরা জয়লাভ করতে পারি। হয় না, আমরা অনেক খেলা খেলি, সব খেলা থেকে আমরা জয়লাভ করতে পারি। সেই খেলাগুলিতে যখন যে কটা খেলা সে হেরে গেল, সেই হারা খেলাগুলির একটা এফেক্ট তার মনের মধ্যে পড়ে গেল। এই এফেক্টের পর থেকে সে নানা রকম ক্রাইম নিজের ভিতরে সৃষ্টি করলো, এবং সেগুলি তার পারিবারিক জীবনে, তার সামাজিক জীবনে, সোশ্যাল ওয়ার্কের ভিতর দিয়ে সেগুলি আস্তে আস্তে ফুটে উঠল। এই টেলিফোনটা হচ্ছে একটা সিম্বল। এই টেলিফোনটার মধ্যে দিয়ে এই গল্পটার হিরো বলতে পারে নেই, এর মধ্যে দিয়ে আমরা পুরো সিনেমাটাকে আমরা দেখবো। আজকে আমাদের ট্রেলার লঞ্চ আছে। আর এই ছবিতে যারা যারা কাজ করেছে আমার সাথে, আমি খুব ধন্য এবং আমার জীবনে খুব পিসফুল যে আমি সৌমিত্র চ্যাটার্জির মতন একজন শিল্পীকে ছবিতে কাজ করাতে পেরেছি। তার অনবদ্য অভিনয় সবাই আমরা যেমন মুগ্ধ হয়েছে। এখানে উনি দারুণ অ্যাক্টিং করেছেন। উনি সাইকোলজিক্যাল ডক্টরের রোলটা করেছেন, সাইকিয়াট্রিস্টের রোল করেছেন। এই ছবিতে আছেন খরাজ মুখার্জি। আপনারা যারা মিডিয়ার লোক আছে তাদের কাছে আমি বলতে চাইছি, খরাজ মুখার্জিকে এতদিন যাবত আমরা দেখেছি কমেডিয়ান রোল করতে, বাট আমার এখানে উনি ভিলেনের রোল করেছেন। বাবুরাম বলে একটা ক্যারেক্টার, আন্ডারওয়ার্ল্ডের ডন, এই রোলটা উনি করেছেন। তারপরে অভিনয় করেছেন সুদীপ মুখার্জি, যিনিকে আমরা সিআইডি বড় একজন অভিনেতা হিসাবে জানি। আমরা অনেকদিন চ্যানেল 8 বা বিভিন্ন চ্যানেলে দেখেছি সিআইডি। তো ওনাকে দেখে আমার অনেকদিনের ইচ্ছা ছিল যে আমি সিআইডি যদি কোনো রোল বা চরিত্র থাকে, ইন্সপেক্টর বা এই জাতীয় কিছু, আমি সুদীপদাকে অফার করবো। সুদীপদাকে আমি অফার করার মতো উনি আমার স্ক্রিন শুনে রাজি হয়েছে। তো উনি এখানে দারুণ অ্যাক্টিং করেছেন। এরপরে দুজন চরিত্রের কথা আমি বলবো। শুভ্র কমল ঘোষ, ওকে আমি খুব ছোটবেলা থেকে আমার হাতে লালিত পালিত রয়েছে। ওর বাবা একজন বিখ্যাত লয়ার। শুভ্র কমল ঘোষ অ্যাকচুয়ালি গানের জগতের লোক, এছাড়াও ছোটখাটো টেলিফিল্ম বিভিন্ন জায়গায় অ্যাক্টিং করেছে। কিন্তু ওই শুভ্র কমলকে আমি ইন্ট্রোডিউস এখানে করলাম। এখানে ওই হিরোর চরিত্রে অভিনয় করেছে। আরেকটি হিরোর চরিত্র এখানে রয়েছে, যে হিরোকে নিয়ে গল্প দানা বেঁধে উঠেছে আমাদের, পার্থ রায়, যার ভিতরে এই সাইকিয়ার প্রবলেমগুলি হতো, যে এই সাইকিয়ার রোগের শিকার হয়েছিল। সেখান থেকে সে গিয়েছিল ডাক্তারের কাছে। ডাক্তার চেয়েছিল তাকে ভালো করতে, তার ট্রিটমেন্ট চলছিল, আন্ডার ট্রিটমেন্ট ছিল, কিন্তু মাঝখানে সে অনেকগুলি গন্ডগোল করেছে। আইটেম ডান্স করেছে সিং। এছাড়া আমার এখানে বসে আছে আসানসোলের একজন বিখ্যাত ছেলে, যাকে দেখে মনেই হবে না সে হচ্ছে মনিরুলের ক্যারেক্টার করেছে। এখানে প্রফেশনাল মার্ডারার, মানে ওকে যদি কিছু টাকা পয়সা আপনারা এখনই দিয়ে দেন, মার্ডার করে দিতে পারে আর কি।
ওর এরকমই মোটিভ, তবে ওকে বাইরে থেকে দেখে বোঝা যায় না, রাতের অন্ধকারে ওর ড্রেস চেঞ্জ হয়ে যায়। এরকম ওকে প্রতিভা সম্পন্ন, ও দারুণ কাজ করেছে এখানে। এছাড়া অনেকে রয়েছেন যারা এখানে ক্যারেক্টার আর্টিস্ট করেছেন। মেন সৌমিত্রদার অ্যাক্টিং অনবদ্য, আপনারা দেখবেন। আর ফরাদটা একটা বিশেষ ভূমিকায় আছে। আর এই ছবির একটা বড় সারপ্রাইজ হচ্ছে আমার ভাই বা দাদা যাই বলেন, অমিয় দেবনাথ, যে এমন কিছু সুর সৃষ্টি করেছে, যে সুরগুলি রূপঙ্কর গিয়েছে, আমাদের মিস জোজো গিয়েছে, সন্দীপ পাল তো দারুণ ফাটাফাটি গিয়েছে, অঞ্জলি তার সাথে ডুয়েট গিয়েছে, উড়িষ্যা থেকে এসছে অঞ্জলি, মারাত্মক এদের পারফরমেন্স, রোমান্টিক সং গিয়েছে এরা দুজনে, সন্দীপ পাল অঞ্জলি। এছাড়া শুভ্রকমল ঘোষের শুধু যে নায়ক এখানে নয়, সে আবার গানও গিয়েছে এখানে। এটা একটা আমাদের বিশেষ 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 পাওনা, যে আমরা যাত্রা জগতে দেখি না গায়ক আর নায়ক, সিনেমা জগতে আগে দেখা যেত, এখন খুব দেখাই যায় না। এটা একটা অনবদ্য পরিস্থিতি তৈরি করেছি আমরা সিনেমাতে, যে গায়ক সেই নিজের গানটা গেয়েছে। আর একটা কথা বলতে চাই অঞ্জলি মণ্ডল সম্বন্ধে, এটা আমরা মিডিয়া একটু খেয়াল রাখবেন, যে অঞ্জলি মণ্ডল এমন একটা প্রতিভা, সে শুধু গান করেনি, আমাদের যে নায়িকা কবিশ্রী বিশ্বাস পুনেতে থাকেন, ওর গলার সম্পূর্ণ ডাবিংটা সে করেছে। আপনারা শুনলে বুঝতে পারবেন যে সে একটা, তার এই সম্বন্ধে কোনো আইডিয়া ছিল না, সে যখন স্টুডিওতে আমার এখন রেকর্ড করছে, বুঝতেই পারছি না কি করছে। আমি একটা সাউন্ড ডিজাইনার, আমি তো বললাম তুমি শুধু এগুলো দেখে দেখে বলে যাও, এরকম আবেগে বলে যাও, সেগুলোকে আমরা এডিট করে আমরা রেডি করেছি, এবং সেটা খুব সুন্দর, আপনারা ট্রেলার লঞ্চ হলে দেখতে পাবেন। তার জন্য ওনার কাছে আমি কৃতজ্ঞ, আমাকে যে সুযোগটা করে দিয়েছেন। আর মিউজিক সম্বন্ধে বলতে গেলে, গান গাওয়ার অভ্যাসটা আমার ছিল আগে, এখন হয়ে ওঠে না, আর এই জন্য একটু কম্পোজিশনের দিকে ঝোঁকার ইচ্ছে হলো। তো গানগুলো আমরা সাধারণত এখন বাংলা ছবিতে যা গানে, মানে সব ছবির কথা বলছি না, মানে মিউজিকটাকে যদি আমরা একটু স্টাডি করি, আমরা দেখতে পাই যে গানটা কিন্তু অনেকটাই, মানে একটা ছবিতে অনেকটাই জায়গা জুড়ে থাকে, কিন্তু তেমন উপাদান হয়তো অনেক সময় আমরা অনেক গানই পাই না। মন খোঁজে অনেক কিছুই, কিন্তু গানে হয়তো ততটা আমরা পেয়ে উঠি না। তো আমরা চেষ্টা করেছি গানের কথা, অরিজিৎ যে গানগুলো লিখেছে, গানগুলো খুব ভালো লিখেছেও, আর সুরের মধ্যে একটা বৈচিত্র্যতা অবশ্যই আপনারা খুঁজে পাবেন। এটা আমি হলফ করে বলতে পারি যে আমাদের এই যে 5টা বা 6টা গান আছে, রবীন্দ্রনাথের কবিগুলোর গানটা বাদ দিলে বাকি অন্য 5টা গানের ক্ষেত্রেই কিন্তু ভ্যারাইটিটা দিকে বিশেষভাবে নজর দিয়েছে। কারণ বিভিন্ন ফিল্মের ক্ষেত্রে দেখা যায় যে একই ফিল্মের 4টে 5টে 3টে বা যা গানই থাকুক না কেন, সেই গানগুলোর মধ্যে একটা কোথাও যেন একটা সুরের একটা মেলবন্ধন থাকে। আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা সিচুয়েশন ভিত্তিক গানগুলোকে সম্পূর্ণ অন্য মাত্রায় বা অন্যভাবে প্রেজেন্টেশন করার।